করেছে? কোন ইতিহাসে পাইছেন? কোন হাদিস কোরআনে আমরা পাই নাই খুঁজে যে এরকম কোরআনের আলোচনায় সরাসরি স্থানে এসে বাধা বিপত্তি করে। কিন্তু বর্তমানে ইতিপূর্বে দেখেননি, মিডিয়ায় দেখেননি, নেটে দেখেন নাই, সরাসরি স্থানে এসে মানুষ বাধা দিচ্ছে। মুসলমান ঘরের জন্ম কলঙ্ক। আজকের এই পবিত্র কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির অর্থ হলো উলাঙ্গ করে দেওয়া, সবকিছু বার্তায় দেওয়া। একটা ঢাকা জিনিস রয়েছে, পবিত্র কোরআনুল কারীম ঢাকা রয়েছে, এটা মেলায় সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, উলাঙ্গ করে দেওয়া, এর অর্থ হলো তাফসির। কিন্তু তাফসির মাহফিল শুনতে পেলে একটা আদব রয়েছে। কি আদব? এরকম বসা যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা ইমশুযু ফামশুযু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন কোরআনের মাহফিলে আসো, আলোচনা শুনো, তখন তোমরা চেপে চেপে বসো, গায়ে গায়ে বসো, চেপে চেপে। আর যারা পিছনে আসছেন তাদের জন্য তোমরা জায়গা প্রসারিত করে দাও। তোমরা যদি চেপে চেপে গায়ে গায়ে এসে বসো, আর অপরদেরকে পিছনে যারা আসছে তাদের জন্য যদি জায়গা প্রসারিত করে দাও, আল্লাহ তাআলা বলেন কাল হাসর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জায়গা প্রসারিত করে দিব। সুবহানাল্লাহ। তো যেখানে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, দর্শ দেওয়া হয়, শোনা হয়, সেখানে আল্লাহ তাআলা বলেন দুটি কর্মসূচি পালন করবে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআন থেকে দর্শ দেওয়া হয়, সেখানে তোমরা দুইটি কর্মসূচি পালন করবে। এক নম্বর কর্মসূচি হলো সেদিকে তোমরা কান লাগাই থাকবে, আর দুই নম্বর কর্মসূচি হলো চুপ করে শ্রবণ করবে। এখানে যদি প্রশ্ন করা হয়, এই কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় যে আমরা কোরআনের মাহফিলে এসে কোরআনের আলোচনা যেখানে কান লাগাই থাকতাম এবং চুপ করে শ্রবণ করলাম, এর লাভ কি? আল্লাহ তাআলা বলেন যারা পবিত্র কোরআনের মাহফিলে যে সেদিকে কান লাগাই থাকে আর চুপ করে শ্রবণ করে, তাদের মাথার উপরে আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় নাযিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জোরে করি আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। তো বলতেছিলাম আবার যদি প্রশ্ন করা হয় কোরআন আর কোন লাভ আছে কিনা, পবিত্র কোরআনুল কারীম সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের বান্দীদের মধ্যে হইতে যারা পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে এসে মনোনিবেশ সহকারে শ্রবণ করে আর আমল করার নিয়ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করে থাকি। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনের মাহফিলে এসে যদি মনোনিবেশ সহকারে আলোচনা শোনা হয় এবং আমল করার নিয়ত করা হয়, তাহলে হিদায়াত দান করবেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে? আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। ইন্নামা তুআদুনা লাআতিন ওয়া মা আনতুম বিমুজিজিন। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের
135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যে বিষয়গুলো ওয়াদা করেছেন অবশ্য আগমন করবে। দুনিয়ার কোন শক্তি দিয়ে আগমন প্রতিরোধ করতে পারবে না। পারবে? আল্লাহ তাআলা যে জাহান্নামের ভয় প্রদর্শন করেছেন সেটা অবশ্যই আগমন করবে। দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত শক্তি এক করে যদি জাহান্নামের ভয় প্রদর্শন প্রতিরোধ করার চেষ্টা করে তাহলেও কিন্তু তারা প্রতিরোধ করতে পারবে না। মনে করেছেন কে? তাহলে আমাদের মাথার উপরে, আমাদের গায়ের উপরে আর আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় নাযিল হচ্ছে, ঠিক কি না? তাহলে আমরা হিদায়াত নিয়ে যাব। আল্লাহ হিদায়াত দান করবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। ইন্নামা ইবাসুন নাসু আলা নিয়াতিহিম, নিয়াত সেই করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দারা এমন যে তাদের সামনে যখন আমার নাম নেওয়া হয়, আমার সম্পর্কে আলোচনা করা হয়, তখন তাদের কলব ভীত হয়ে পড়ে, মন নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিন বান্দাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, তখন আমার মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাদের যখন ঈমান বেড়ে যায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বেশি বৃদ্ধি করে দেই। যখন মুমিন বান্দাদের ঈমান বেড়ে যায় তখন আল্লাহ বলেন, আমার মুমিন বান্দাগণ আমি আল্লাহ আমার উপর ভরসা স্থাপন করে। আর যে মুমিন বান্দা বান্দীগণ আমি আল্লাহর উপরে ভরসা স্থাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিন বান্দাদের জন্য যথেষ্ট হয়ে যাই। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। নিয়াত সহি রাখতে হবে। আর কাফেরদের সামনে যদি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, তারা কিন্তু বলে এটা সত্য নয়, জাদু। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা সাইয়াতু সাদাতুহুম ঈমানা ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আয়াতটা কেস পড়ে যাচ্ছে। সূরা আহকাবে বলা হয়েছে, কাফেরদের সামনে যদি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, তাহলে তারা তাদের উপরে সত্য আগমন করার পরও তারা বলে এটা স্পষ্ট জাদু। বলেন নাউযুবিল্লাহ। তো যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বেশি করে হিদায়াত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআনুল কারীম থেকে প্রথমে আমি সূরা নামল থেকে কয়েকটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। এই সম্পর্কে আমি আলোচনা করে ইনশাআল্লাহ কি করব, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের 20 নম্বর আয়াত সর্বপ্রথম তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। সকল নবীর পরে সহিফা এবং কিতাব নাযিল হয়েছে। প্রধান কিতাব হলো 104। তার ভিতরে প্রধান কিতাব হলো 4খানা। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো পবিত্র আল কোরআন। এমন কোন কোরআন এমন কিছু নাই যা নাই। আল্লাহ তাআলা যুগে যে নবী ও রাসূল পাঠিয়েছেন আর সকলকে একটাই দাওয়াত দিয়েছেন,
আনিবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পথ অনুসরণ করো। পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের 20 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদ আম কানা মিনাল গায়বিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইনাকে অনেক বড় মুজিজা দান করেছিলেন, এমন মুজিজা দান করেছিলেন তিনি সিংহাসন নিয়ে বাতাসের সাহায্যে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতেন। এই মুজিজা কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে কামনা করেছিলেন। সূরা সাদে উল্লেখ করা হয়েছে, আনা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, এই আমার পরওয়ারদিগার, আমাকে আপনি ক্ষমা করে দিন, আর এমন একটা রাজ্য দান করুন, এমন একটা সাম্রাজ্য আমাকে দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। যে আমার এমন এক সাম্রাজ্য দান করুন যা আমার পথে আর আমার পরে আর কেউ পেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম এনার আবেদনকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইতু আসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের আবেদন কবুল করে নিলাম। দুনিয়ার যত দেবতা নব রয়েছে, জিন পরি পশু পক্ষী রয়েছে এবং কীট পতঙ্গ, এমনকি আমি বাতাসকে প্রবাহিত বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিলাম। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই বাতাসের সাহায্যে সিংহাসন সহ পরিষদ বর্গ নিয়ে সকালে 1 মাসের রাস্তা চলতে পারতেন, বিকালে 1 মাসের রাস্তা বলেন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় গেছেন পরিষদ বর্গদের নিয়ে, সেখানে যে পানি প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাম এনার আনুগত্যে একটা পাখি ছিল, তার নাম হুদহুদ পাখি। এই পাখির এত শক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন যে পাখির যে তাকাই নিচের দিক তাকাই ঠোঁট লাগাই গ্রামে বলে দিতে পারত যে এত ফিট মাটির নিচে পানি রয়েছে, 2 কিলোমিটার পানি রয়েছে, এটা বলে দিতে পারত। এই শক্তি আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম পরিষদ বর্গদেরকে নিয়ে এক জায়গায় আরোহণ করলেন, নামলেন, ল্যান্ড করলেন। এমন সময় পানির প্রয়োজন হলো, তখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে খুঁজতে লাগলো, কিন্তু হুদহুদ পাখিকে পাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোথায় গেল হুদহুদ পাখি? বার হাজির কেন পাচ্ছি না কেন? কি হলো আমার? পানি প্রয়োজন, বলে দেবে, তারপরে পানি। দৈত্য জিন যারা আছে তাদেরকে হুকুম করবেন পানি উঠাই। হুদহুদ পাখিকে পেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে না পেয়ে 3টি অপশন নিলেন, 3টি পদক্ষেপ নিলেন। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা সুবহানাহু আও লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। 3টি পদক্ষেপ নিলেন। 1 নম্বর পদক্ষেপ হলো সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি যদি কখনো চলে আসে আর আমি সামনে পাই,
তাহলে হুজুর পাখিকে কঠিন শাস্তি প্রয়োগ করব, কঠিন শাস্তি প্রয়োগ করব। 2 নম্বর পদক্ষেপ হলো কঠিন শাস্তি প্রয়োগ করার পরেও যদি আমার আত্মায় শান্তি না পায়, আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই হুজুর পাখিকে জবাই করে ফেলবো। শাস্তি দেওয়ার পরে যদি আমার আত্মায় শান্তি না পায়, তাহলে আমি জবাই করব। 3 নম্বর অপশন হলো হুজুর পাখি এসে যদি কোনো উল্লেখযোগ্য প্রমাণ দিতে পারে যে কোথায় গিয়েছিল, কি জন্য গিয়েছিল, তাহলে আমি হুজুর পাখিকে সারা জীবনের জন্য ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কি মুজিজা ছিলেন। সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুধু মতে খাতে মারতে মাফারি। সুলাইমান আলাইহিস সালাম যখন তার মুজিজার আংটিটি হাতে ব্যবহার করতেন, তখন দুনিয়ার সমস্ত দেবতানব জিন পরি পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি বাতাস তার আনুগত্য হয়ে যেত। সুবহানাল্লাহ। ক্ষমাকারীকে ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনা সব ধারাবাহিকভাবে সূরা নামলে অন্যান্য সূরায় দিয়ে দিয়েছেন, কিন্তু সূরা নামলে একেবারে ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে রাগকে যে ব্যক্তি তার রাগকে নিমিষের মধ্যে পানি করে ফেলায় আর ক্ষমা করে দেয়, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলছেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমি এই দুনিয়াতে মুমিন বান্দাদেরকে মহব্বত করেছি, ভালোবাসি, তুমিও ভালোবাসো, তুমি মহব্বত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এরপরে আসমানের দিকে তাকায় বলবেন, হে আসমানের অধিবাসীগণ, আল্লাহ তাআলা ওই দুনিয়ার মুমিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেছেন, মহব্বত করেছেন, আমিও মহব্বত করেছি, ভালোবাসেছি, তোমরা মহব্বত করো, ভালোবাসো। তখন আসমানের অধিবাসীগণ ফেরেশতাগণ দুনিয়াতে যত মুমিন বান্দা বান্দীগণ রয়েছে সকলদেরকে ভালোবাসবেন, এবং দুনিয়াতে যে অধিবাসীগণ রয়েছে আল্লাহ তাআলা তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এই পদক্ষেপ নিলেন, যদি সে উল্লেখযোগ্য প্রমাণ দিতে পারে তাহলে আমি তাকে সারা জীবনের জন্য ক্ষমা করে দিব। এমন সময় হুজুর পাখি চট করে চলে এসেছে। এটি বলবে শোনেননি? হ্যালো, চট করে ঢুকে শোনেন না, বলছি আমি পানি পড়া খেয়ে উঠছি, বুঝতে পারছেন তো? পানি পড়া খেয়ে হুজুর পাখি فمكث غير بعيد فقال أحط بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। চট করে হুজুর পাখি চলে আসলাম। হুজুর পাখি এসে দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় বসে আছে। হুজুর পাখি কিন্তু বুঝতে পেরেছে, এসে বলছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আপনাকে না বলে আমি শুধু সাবা দেশে চলে গিয়েছিলাম, আপনার বলতে আমার মনে ছিল না, আপনি ক্ষমা করে দিন। আমি সাবা দেশ থেকে এবং কিছু আজব খবর নিয়ে আসছি, যা কোনোদিন আপনি চোখে দেখেন নাই, কোনোদিন কানে শোনেন নাই, কোনোদিন আপনি কল্পনাও করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন মনটা রাত পানি হয়ে গেল। সে পানি আজব খবর, আমি সেটা জানি না,
এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা যে নবী ও রাসূল প্রেরণ করেছেন, গায়েবী খবর কেউ জানে না। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। যতটুকু আল্লাহ তাআলা শিখাইছেন, গায়েবী খবর শিখাইছেন, ততটুকু ছাড়া কোন নবী ও রাসূল জানে না। কিন্তু জানে দেখেন না, মাজার পূজারীরা গায়েবী খবর বলে দিতে পারে। উল্টা বাবা, ন্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা আছে না এরকম? নেটে দেখেন উল্টা বাবা। উল্টা বাবা কি না বললো যে আমার বাবা যদি, আমার হুজুর যদি বলেন যে মেয়ে হবে, ছেলে যদি ছেলে হবে, হয় মেয়ে, উল্টা হয়, এই জন্য উল্টা বাবা। এটা গায়েবী খবর বলেন না। গায়েবী খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোন নবী ও রাসূল জানেন না। অনেকে ধারণ দিতে যায় না, আছে আপনাদের এলাকায়? মনে হয় নাই। সব খোদাবিরু আপনাদের ফকির বলে যায়, অমুক হয়েছে তোমার বাড়িতে, অমুক হয়েছে, তোমার হয়েছে, এই কাজ এই কাজ। মা বোনেরা যারা আছে, বুদ্ধি তো মাত্র ছায়া। হ্যাঁ ঠিক ছিলাম, ঠিক ঠিক কিনা? হুজুর পাকে যখন বললাম হুজুর আমি আজব কিছু খবর নিয়ে আসি, আপনার সামনে হাজির হয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুজুর বলো কি খবর? সুলাইমান আলাইহিস সালামের রাগ কিন্তু পানি হয়ে গেছে। হুজুর পাকে বলল, ইন্নী ওয়াজাদতু রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর পাক বলল, শুধু আমি উড়তে উড়তে সাবা দেশে চলে গিয়েছিলাম, সেখানে যে দেখি একজন রানী সাবা সম্প্রদায়ের উপরে রাজত্ব করছে। তাতে অনেক কিছু দেওয়া হয়েছে, আর একটি বড় সিংহাসন রয়েছে। অবৈধ সরকার, বুঝতে পারছেন তো? সুলাইমান আলাইহিস সালাম চারজন বাচ্চা ছিল পৃথিবীতে, সারা জাহানের বাচ্চা, সারা পৃথিবীর বাচ্চা ছিল চারজন। তার ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি সারা জাহানের পৃথিবীর বাচ্চা, আর ইয়ামান দেশে সাবা দেশে সাবা সম্প্রদায় এখানে রাজত্ব করতে কে? হুজুর কবি তখন এই কথা বললেন, আরো বললেন কি শুধু রাজত্ব করছে না, তারা কি করছে? সূর্যকে চেষ্টা করছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহু আকবার। হুজুর তাকে বলল, হুজুর শুধু রাজত্ব করছে, শুধু তাই নয়, আমি দেখলাম এই সাদা সম্প্রদায় আল্লাহ ব্যতীত, আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে চেষ্টা করছে, বৈরুল্লাহকে চেষ্টা করছে, বৈরুল্লাহকে চেষ্টা করে। আর শয়তান তাদের কাছে তাদের পথে সুশোভিত করে দিচ্ছে, তারা কোনো সম্পদের দিশা পায় নাই। পবিত্র কোরআনুল কারীম, আমি কিন্তু বাইরে থেকে বলছি না, যেহেতু তাফসীর মাহফিল, তাফসীর করতে হবে, বাজে কথা বলবো না ইনশাআল্লাহ, যেহেতু পানি পড়া খেয়ে আসছে। যখন হুজুর পাকি বলল যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে, বাইরুল্লাহকে সিজদা করছে, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সেই জিনিসকে সিজদা করছে, আর শয়তান তাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে, তারা কোন সৎ পথের দিশা পায় নাই। সুলাইমান আলাইহিস সালাম যে কথাটি বললেন, ধারাবাহিকভাবে পবিত্র কোরআনুল কারীম এই বর্ণনা করা হয়েছে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল
خطأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله أكبر সুলাইমান আলাইহিস সালাম বললেন কেন তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে কেন এই নবমণ্ডল আর ভূমণ্ডল এর ভিতরে যে খবর আছে সব কিছু আল্লাহ তাআলা বাতাই দিয়েছেন কেন তারা এই চিন্তা করছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই আল্লাহ তাআলা মহা আরশের মালিক কেন তারা আল্লাহকে চিন্তা করছে কেন এবার সুলাইমান আলাইহিস সালাম আমি কোরআন থেকে বলছি সুলাইমান আলাইহিস সালাম একটা পদক্ষেপ যে হুদুদ পাখি যে কথাগুলো বলছে এটা যাচাই করতে হবে আমরা অনেক মাল যাচাই করি বিক্রি করি যাচাই করি কিনি না মসজিদের ইমাম সাহেব যাচাই করি না সে পরহেজগার কিনা সুদ ঘুষের ভিতর জড়িত কিনা এলেম কালাম কেমন আছে আমল কেমন আছে যাচাই করি না দুইজন ইমাম ইন্টারভিউ দেওয়ার জন্য দুইজন সমান চেহারা এলেম রাখি এখানে কি করবে তার বাড়ি পর্দা আছে তারা বিবি নামাজ পড়ে কিনা বিবি পর্দায় থাকে এরপর তো বিবিও সমান এ বিবিও সমান এখানে কি করতে হবে আল্লাহ তাআলা কার সুন্দর চেহারা দিয়েছে এরপরে যাচাই করতে হবে হযরত সুলাইমান আলাইহিস সালাম যাচাই করলেন আনা সানাউযুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন সুলাইমান আলাইহিস সালাম বললেন হুজুর আমি তোমাকে পরীক্ষা করব যাচাই করব তুমি সত্য বলতেছো কি মিথ্যা বলতেছো ইযহাব বিকিতাবি হাযা ফারুতি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম আনজুর মাযা ইয়ারজিউন আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালাম হুদুদ পাখিকে পরীক্ষা করার জন্য যাচাই করার জন্য একখানা চিঠি লিখলেন চিঠি লিখে এই পত্র লিখলেন এই পত্রখানা হুদুদ পাখিকে দিয়ে বললেন হুদুদ তুমি সুদূর চলে যাও ইয়ামানের সাবা দেশে চলে যাও এই পত্রখানা বিলকিস রানীর কাছে অর্পণ করো বিলকিস রানীর কাছে অর্পণ করে বিলকিস রানীর কাছে দিয়া তুমি একটু আড়ালে সরে বসো দেখবে আমার এই চিঠির কি জবাব তারা দেয় সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম একখানা চিঠি লিখে যখন বিলকিস রানীর কাছে পৌঁছাই দিলেন হুদুদ পাখি দিয়ে টেবিলের পরে রেখে হুদুদ পাখি দিয়ে দেখে এরকম পরিষদ বর্গদের নিয়ে আলোচনা করতেছে হঠাৎ করে টেবিলের পরে একটা পত্র টাকায় দেখে কোথা থেকে আসলো অর্থ জানা পড়ে দেখে পড়ানোর ভিতরে তরুণ প্রদান করছে যেহেতু সরকার তো কি কথা বলবো অবৈধ সরকার সারা পৃথিবীর বাচ্চা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর ভিতরে কোনো বাচ্চা নাই কিন্তু বিলকিস রানী কিছু সম্প্রদায় নিয়ে আলাদা একটা গঠন করেছে অবৈধ সরকার অবৈধ সরকারের জন্য কোনো বৈধ কাজ মানে কি তখন বিলকিস রানীর ভয় ধরে কি করবে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم জোরে বলুন আল্লাহু আকবার পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের পরে যদি আল্লাহু আকবার বলা হয় আল্লাহ মহান প্রশংসা হয় তাহলে জান্নাতে যাওয়ার জন্য সুবিধা হয় বলেন সুবহান বিলকিস রানী উপস্থিত পরিষদ বর্গদের ডেকে বললেন হে পরিষদ বর্গগণ
আমার কাছে একখানা সম্মানিত চিঠি এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি আসছে। আর এই চিঠিতে সর্বপ্রথমে আল্লাহর নামে লেখা শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম। এই চিঠিতে লিখছে, পরিষদবর্গগণ বললেন এই চিঠিখানায় কি লিখছে? বিলকিস রানী বললেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিলকিস রানী বললেন, সুলাইমান আলাইহিস সালাম লিখছেন যে হে বিলকিস রানী, তুমি আমাদের মোকাবেলা করতে যেও না, তুমি কষ্টটা স্বীকার করে আমার কাছে চলে আসো। এটাই পরিষদবর্গ বললেন যে এইখানে এখন কি করবো? যখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বিলকিস রানী এরকম লিখছে, বর্ষতা স্বীকার করে আত্মসমর্পণ করে চলে আসো। এখানে যদি আপনাদের মনিরামপুর থানার ওসি সাহেব বলা হয় যে কলিমুদ্দিন সাহেব, আপনাদের এখানে কলিমুদ্দিন নাম আছে নাকি? তাদের মনে করবেন না জন্য যে আমারই বলছে না, উদাহরণ দিয়ে বলছি যে কলিমুদ্দিন আগামীকাল সকালবেলায়, বিকালে ফোন করলো, আগামীকাল সকালবেলায় আমার সঙ্গে দেখা হলো থানায়। সে কি সারা রাত ঘুম করতে পারবে? ঘুম পারবে? আগে যাবে পাড়ায় যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে যাবে, কি করা যায়, আমার এই ফোন করছে, এরকম যাওয়ার কথা। মনের ভিতরে কি ভয় 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 ভয়, যেহেতু সেরকম তো আপনার কম বেশি, তা না হলে ফোন করবে কেন? বিলকিস রানী এরকম ভয়ে কাঁদতে শুরু করলো। এইবার সিদ্ধান্ত নিলে কি, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। জোরে বলুন আল্লাহু আকবার। বিলকিস রানী উপস্থিত পরিষদবর্গদেরকে বললেন, হে পরিষদবর্গগণ, মন্ত্রী মহোদয়গণ, তোমরা আমার কাছে সাহায্য করো। যেহেতু সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা পয়গম্বর, তোমরা আমাকে সাহায্য করো, আমার কাছে সাহায্য করো, যেহেতু তোমাদের বাদ রেখে আমি কোনো কাজ করি না। বিলকিস রানী মন্ত্রী মহোদয়কে বললেন যে আমার কাছে সাহায্য করো, যেহেতু তোমাদের বাদ রেখে আমি কোনো কাজ করি না। মন্ত্রী মহোদয়গণ বললেন, قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। জোরে বলুন আল্লাহু আকবার। মন্ত্রী মহোদয় বলল যে ম্যাডাম, আমরা অনেক শক্তিশালী কঠোর যোদ্ধা, এখন আপনি ভেবে দেখুন কি সিদ্ধান্ত করে নেবেন। আপনি যেটা আমাদের আদেশ করবেন, আপনি ভেবে দেখুন আমাদের কি আদেশ করবেন। মন্ত্রী মহোদয় বলল যে আপনি ভেবে দেখুন, এখন তো সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার মালিক আপনি, আপনি ভেবে দেখুন কি আদেশ দেবেন। ইতিপূর্বে দেখেন না আদেশে বহু প্রাণ ছেড়ে গেল, বহু কত মায়ের গর্ভ খালি হয়েছে, একটু আদেশে, নাম বলছি না, একটু আদেশ দিছে আর টপ টপ করে গুলি করে মারে নিষ্পাপ। এরা কি জন্য গেছিল? সরকার বিরুদ্ধে আন্দোলন করেছিল। এরা সরকার বিরোধী আন্দোলন করে না, ওদের দাবি আদায়ের জন্য আবেদন করতে গেছিল। এরপরে আদেশকারী বললেন না, হা এত প্রাণ ধরে যাবে আমি বুঝতে পারি, বলছে কিনা কিছু মনে করবেন না। ফেরাও আবু জাহেল যে অপকর্ম গুলো করেছিল, আল্লাহ কিন্তু সব বার্তাই দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমার পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব
নাজিল হয়েছে, যেটা নাজিল হয়েছে আপনি মানুষের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দাও, যাতে তারা চিন্তা ভাবনা করে। এবার যখন পরিষদ বর্গগণ পরিষদ বলেন, তখন বিলকিসরা যে কথাটি বললেন পবিত্র কোরআনুল কারীমে ধারাবাহিকভাবে বলেছেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। বিলকিসরা বললেন যে আমি সাদ্দাদের ইতিহাস জানি, ফিরআউনের ইতিহাস জানি, কারুনের ইতিহাস জানি। পৃথিবীতে কোন পয়গম্বরদের প্রতি গাদ্দারি করে কখনো টিকে থাকা যাবে না। দুনিয়াতে কোন গাদ্দারি করে কেউ টিকে থাকতে পারবে না। আমিও বিলকিসরা টিকে থাকতে পারবো না, যেহেতু মনে মনে সব অবৈধ। অবৈধ চোরে চুরি করে না, চোরে চুরি করে। বড় বড় চোর আছে, তাদেরকে অস্ত্র আছে তাদের কাছে। বাড়ি যখন আসে দূরে চলে একটু কাশি হবে, সাথে সাথে চোর কিন্তু পালায়, আড়ালে যায়, নাতানি টের পায় যদি যায়। যারা চুরি করে তাদের মনে একটা ভয় আছে, যারা অবৈধ অবৈধ কাজ করে তাদের একটা ভয় আছে। পরিষদ বর্গগণ বলল, বিলকিসরা যখন এই কথা বলল, তখন পরিষদ বর্গগণ বলল যে ম্যাডাম তাহলে পরীক্ষা করতে হবে, ওই সুলাইমান আলাইহিস সালাম আসল আল্লাহর পয়গম্বর কিনা নাকি সাধারণ সম্রাট, এই পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করতে হবে? ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। জোরে বলুন আল্লাহু আকবার। কি পরীক্ষা করতে হবে? পরিষদ বর্গগণ বিলকিসরাকে বলল যে কিছু সংবাদ পাঠাতে হবে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, কিছু উপটোকন পাঠাতে হবে। তখন বিলকিসরা একমত পোষণ করে কিছু উপটোকন সুলাইমান আলাইহিস সালামের কাছে, তার দূতের কাছে পাঠাই দিলেন, কর্মচারীর কাছে পাঠাই দিলেন। কোথায় পাঠাই দিলেন? সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাই দিলেন। আর এদিকে আলোচনা করছে যদি সে আল্লাহর পয়গম্বর হয় তাহলে গ্রহণ করবে না, আর যদি এই মাল গ্রহণ করে, সম্পদ গ্রহণ করে, উপকরণ গ্রহণ করে, তাহলে বুঝতে হবে সাধারণ পয়গম্বর নয়। ঠিক কি না? যখন বিলকিসরার পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালামের কাছে উপকরণ নিয়ে গেল, তখন যে কথাটি বললেন আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলে দিয়েছেন, فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি উপটোকন নিয়ে আমাকে সাহায্য করতে আসছো? আল্লাহ তাআলা তোমাদের চেয়ে আমার অনেক উত্তম, অনেক সম্পদ দিয়েছে। তোমাদের সম্পদ, তোমাদের উপটোকন নিয়ে যাও, তোমরা সুখে থাকো। ফেরাই দিলে যে এর চেয়ে সম্পদ আল্লাহ তাআলা আমার অনেক কিছু দিয়েছে। কি কাজে নিয়ে আসছো? যাও, ফিরে নিয়ে তোমরা সুখে থাকো। এরপরে বললেন কি, يرجع إليهم فلنأتينهم بجنة لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون। যাও তোমরা ফিরে যাও, আমি আমার সেনাবাহিনীদেরকে নিয়ে আমিও ছেড়ে আসবো। সেখানে যে নেতা নেত্রীরা আছে তাদেরকে অপমান করবো, অপদস্থ করবো এবং তাদের সেখান থেকে বহিষ্কৃত করব। সুবহানাল্লাহ, বহিষ্কৃত করব। দেখেন না, আমাদের বাংলাদেশে অনেক দল রয়েছে, বিভিন্ন দল রয়েছে, যারা দল থেকে একটু আড়ালে আড়ালে চলে, কথা না শুনে, দলের ম্যানুয়াল মেনে না চলে, বহিষ্কার করে দেয়।
সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার সেনাবাহিনীদেরকে নিয়ে এসে বহিষ্কৃত করব, তারা আমাদের মোকাবেলা করার শক্তি তাদের নাই। এরপরে খবর আসলো যে বিলকিস রানী, এরপরে ওই দূতেরাদের সংবাদ দিল যে না, গ্রহণ করে না। তখন বিলকিস রানীর একেবারে বিশ্বাস হয়ে গেছে, এটা আল্লাহর পয়গম্বর, আমার গাদ্দারি করে আমি টিকে থাকতে পারবো না। গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না। পেরেছে কি? কেউ পারে না, আর পারবেও না। এই বাংলাদেশে আগামীতে যে দল ক্ষমতা আসুক না কেন, যদি অবৈধ পন্থায় কোনো কাজ করে, তাহলে যেমন পালাই গেছে সাবেক সরকার, ওরকম পালাই যেতে হবে, ঠিক কিনা? চেয়ার ঠিক রাখার জন্য কত পদ্ধতি অবলম্বন করেছে, তারপরেও পারে নাই। ফিরআউন খোদাই দাবি করেছিল, লাস্টে খোদাই দাবি করেছিল না। সমস্ত বনি ইসরাইল যে বংশ, এর ভিতরে যে পুত্র সন্তানগুলো ছিল, সব কেটে কেটে নদীতে ভাসায় দিয়েছিল, দিয়েছিল কিনা? দিয়েছিল। আলেম ওলামা করে ধরে হত্যা করেছিল, জেলে ঢুকাইছিল। সেও দেখতে পেরেছে, সেও দেখতে পারে না। আর আগামীতে যারা আসবে, তারাও যদি অবৈধ পন্থায় কোনো কাজ করে, তারাও দেখতে পারবে না, কেউ পারবে না। আর দুনিয়া ও মাজিরাতুল আখিরাত, এই দুনিয়া আখিরাতের ক্ষেত্রে, এই দুনিয়া নেকি কোরআনের জায়গা। তার হাসর ময়দানে একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, নেকি কেউ দিবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনুল কারীম প্রশ্ন করেছেন, উত্তর এরকম দিয়ে দিয়েছেন। দুটো পথ, একটা ভালো পথ, একটা মন্দ পথ। তোমরা ভালো পথ যদি অবলম্বন করো, জান্নাতে যাবে, আর মন্দ পথ যদি অবলম্বন করো, জাহান্নামে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নিশ্চয়ই যারা ভালো কাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, তারা যাবে জাহান্নামে। জাহান্নাম কয়টা? কয়টা? আমরা বলি জাহান্নাম 8টা, না, জাহান্নাম একটাই, আর জান্নাতে একটাই। জাহান্নামের দরজা হলো 8টি, আর জান্নাতের দরজা হলো 8টি, আর জাহান্নামের দরজা হলো 7টি, ঠিক না? আমরা অনেকে বলি, কিন্তু যেমন তাইরান আবাবিল, আবাবিল পাখি আসছিল ওই আব্রাহার বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কাবা ঘর যখন ধ্বংস করতে আসছিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠাই দিলেন না। আবাবিল বলছে, লোকে বলে আবাবিল পাখি, আসলে আবাবিল না, আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তাইরান মানে পাখি, আলেম ওলামারা আছে, ঠিক না? তাইরান যাই হোক, ভালো কাজ যারা করবে তারা জান্নাতে যাবে, আর মন্দ কাজ যারা করবে। আমরা সকলেই মুসলমান, এখানে আছি না? মুসলমান কিনা? মুসলমান ঘরে জন্ম, কিন্তু মুসলমানের কাজ করতে হবে, ঠিক না? মুসলমান ঘরে জন্ম হইলেই কিন্তু সে মুসলমান হয় না। মুসলমানের তো কাজ করতে হবে, তাহলে সেই মুসলমান। আমরা ইবাদত করি, মেন আল্লাহ তাআলা দুটো জাতিকে ইবাদত বندگی করতে পাঠাইছেন, জিন জাতি আর মানব জাতি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি দুইটি জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, মানব জাতি আর জিন জাতি। কিন্তু জিন জাতি আমরা দেখতে পাই না, জিনেরা আমাদের দেখতে পায়। কাল হাসর ময়দানে আমরা জিনদের দেখতে পাবো, ওরা আমাদের দেখতে পাবে না। দুনিয়াতে জিন জাতি আমরা দেখতে পাই না, কারণ হলো আল্লাহ তাআলা এই জিন জাতিকে এমন ভয়ঙ্কর চেহারা দিয়ে তৈরি করেছেন, মানুষ দেখলে ভয় পাবে, চলতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ জাতির আড়ালে জিন জাতিকে রেখেছেন। তো বলতেছিলাম, বিলকিস রানীর দূতেরা যখন সংবাদ দিল
যে সুলাইমান আলাইহিস সালাম কোনো উপঢৌকন গ্রহণ করেন নাই, তিনি আমাদেরকে ফিরাই দিয়েছেন। আর আমরা যে দেখলাম আল্লাহ তাআলা যে কত জিনিস দিয়েছে, তা কিন্তু আমাদের সাবা সম্প্রদায় সমস্ত সাবাদের যদি বিক্রি করে দেওয়া হয়, এই সম্পদ কিন্তু মিলবে না। এবার সুলাইমান আলাইহিস সালাম সংবাদ পেলেন যে বিলকিস রানী পরিষদ বর্গদের নিয়ে চলে আসছে। কোথায় চলে আসছে? সুলাইমান আলাইহিস সালাম। আপনারা শুনতেছেন তো? সুলাইমান আলাইহিস সালাম পরিষদ বর্গন বললেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পরিষদ বর্গগণ, বিলকিস রানী তো চলে আসছে। বিলকিস রানীর সিংহাসনটি ও আমার এখানে পৌঁছানোর আগে কে এনে দিতে পারবে? সুবহানাল্লাহ। বিলকিস রানীর সিংহাসনটি ছিল তাফসীরুল কোরআন, মারিফুল কোরআন এবং তাফসীর ইবনে কাসিরে কুরতুবিতে বর্ণনা করা হয়েছে। বিলকিস রানীর সিংহাসনটি ছিল ৮০ হাত লম্বা, আর আড়ে ছিল ৪০ হাত, আর উচ্চতা ছিল ৩০ হাত। কত বড় সিংহাসন ছিল! আর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল অনেক লম্বা, কয়েক মাইল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন বিলকিস রানী আমার এখানে পৌঁছানোর আগে তার সিংহাসনটি কে এনে দিতে পারবে, তখন একজন জিন সম্প্রদায় ছিল, দৈত্য জিন ছিল। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। আল্লাহু আকবার। সেখানে একজন জিন ছিল, দৈত্য। তিনি বললেন, হুজুর, আপনি যে সিংহাসনে বসে আছেন, চেয়ারের উপরে বসে আছেন, এই বসে ওঠার পূর্বে আমি ওই বিলকিস রানীর সিংহাসনটি ৭ তলা বিশিষ্ট ওই ঘরের ভিতরে তালা, বিনা তালা ভাঙ্গাই কোনো তালা ভাঙবো না। আমি কিন্তু ওই সিংহাসনটি নিয়ে আপনার দরবারে হাজির হব। কত বড় দিয়ে যাচ্ছে! এই বিলকিস রানী কিন্তু জিন সম্প্রদায়, জিনের মেয়ের পেটে, মহিলার পেটে জন্মগ্রহণ করে। বিলকিস বিনতে সারাহিল, বিলকিসের পিতার নাম হলো সারাহিল, আর বিলকিসের মায়ের নাম হলো মালা ইবনে শিশান। মালআমা ইবনে শিশান, আর মালআমা ছিল জিন সম্প্রদায়ের মেয়ে। এই সারাহিল কিন্তু এরকম আমাদের মতো মানুষ, খুব অহংকার ছিল, সম্রাট ছিল। সেই দুনিয়ার কোন মানুষের দাম দিত না। আল্লাহ তাআলার কুদরতে জিন সম্প্রদায়ের সাথে সুলাইমান আলাইহিস সালাম ইরাক পরিষদ বর্গগণের ভিতরে জিন সম্প্রদায় ছিল দৈত্য। ইফরিত নামক একটা জিন, সে বলল, হুজুর, আপনি চেয়ারের পরে বসে আছেন, সিংহাসনের উপরে বসে আছেন, আপনি বসে উঠার পূর্বে আমি ওই সিংহাসনটি হাজির করব। সুবহানাল্লাহ। এত বড় সিংহাসন ওখানে হাজির করবে! কি ইলম, কি কারামতি আল্লাহ তাআলা দিয়েছিলেন! নবীদের যেটা মুজিজা, আর আল্লাহ ওলিদের কারামত। নবীরা যেটা করেছেন মুজিজা হিসাবে বলা হয় মুজিজা, আর আল্লাহ ওলিরা যেটা করেছেন ভালো কাজ, এই ধরনের কাজ অলৌকিক, সেটা হলো কারামত। কারামত বুঝি আপনারা বুঝতেছেন, অনেক সকলে বুঝতেছেন। দরুদ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা তো বলতেছিলাম, আমরা সবাই মুসলমান নাকি? সকলকে তো মরে যেতে হবে, কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। পারবে?
কেউ বলতে পারেন আমি বেঁচে থাকবো? আমাদের আখেরাতের পুঁজি কিছু গোছাই নিয়ে যেতে হবে, একটুখানি মোড় ঘুরে যাচ্ছে আবার ওখানে আসবে। আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করেছেন, জিন জাতি সৃষ্টি করেছেন, সমস্ত পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবাই মৃত্যুবরণ করবে। কেউ কখনো সারা জীবন বেঁচে থাকতে পারবে না। আমরা কিন্তু মরে যাব কিন্তু এই দুনিয়া থেকে আমাদের কিছু নেকি পড়াই নিয়ে যেতে হবে। আর দুনিয়া ও আখিরাতুল আখিরাত, এই দুনিয়া আখিরাতের ফসল স্বরূপ, ক্ষেত স্বরূপ। এখানে যে আমল করে যাবে সেখানে কবরে বসে বসে তাই ফল পাবে। মানব যখন মারা যায়, মরে কবরে যায়, যারা দাফন করে চলে আসে এই তাদের পায়ের শব্দ ওই কবরে বসে সে শুনতে পায়। এতটুকু সচেতন আল্লাহ তাআলা তাদের করে দেন। হাদিসের কথা, বুখারী মুসলিম শরীফের হাদিস, তারগিব তারিখে বলা হয়েছে মানব যখন মুমিন হালতে মারা যায় তখন তার ফরজ ইবাদত গুলি মাথার দিকে থাকে, ফরজ রোজা গুলি ডান দিকে থাকে, আর যাকাত গুলি বাম দিকে থাকে, আর নফল যত ইবাদত গুলো রয়েছে বাম দিকে থাকে। সমস্ত একটা মানুষের চারিদিক থেকে এই ইবাদতে ঘেরোয়া করে রাখে, বেষ্টন করে রাখে। ফেরেশতারা আযাব দেওয়ার সুযোগ পায় না। মানব যখন কবরে যায়, দাফন করে চলে আসে, তখন ফেরেশতা এসে বলে এই বান্দা তুমি উঠে বসো। তখন ওই বান্দা উঠে বসবে, কবরের ভিতরে উঠে বসবে। আর এমন সময় মনে করবে কবরে তো উঠে বসে থাকবে, এমন সময় হয়ে গেছে যে আসরের সময় যেন চলে যাচ্ছে, সূর্য ডুবে যাব ভাব, আসরের নামাজ শেষ হয়ে যাব ভাব। যদি সে মুমিন হয় তাহলে এমন কথা বলবে, হে ফেরেশতাগণ, হে ভাইরা, আমাকে নামাজ পড়তে দিন, কারণ নামাজে রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাব ভাব হচ্ছে, আমাকে নামাজ পড়তে দিন, আমার নামাজ যেন কাজা না হয়ে যায়। কবরে কি নামাজ আছে? তারপর মুমিন বান্দাদের অনুমতি ডাকবে, ফেরেশতা বলবেন তুমি নামাজ পড়বার পরে তুমি আমাদের প্রশ্নের জবাব আগে দাও। দুনিয়াতে যে নবী ও রাসূল পাঠাইলেন, আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সে সম্পর্কে তুমি কি সাক্ষ্য প্রদান করছো? তখন ওই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে নবী পাঠাইছিলেন তার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্য নবী ছিলেন এবং সত্য কিতাব, সমস্ত দামি কিতাব তার উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে বলবেন হে মুমিন বান্দা বান্দীগো, তোমরা যেমন দুনিয়া থেকে মুমিন হালতে মৃত্যুবরণ করেছো, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে মুমিন হালতে উঠাবেন। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছো, নবীর আনুগত্য করেছো, নবীর অনুকরণ করে চলে এসছো, এই জন্যই তোমাদের কাল হাসর ময়দানে মুমিন হালতে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতাগণ খুশি হয়ে ওই বান্দাকে নিয়ে জান্নাতের একটি দরজা খুলে দেখাবেন যে তোমরা মুমিন হালতে মৃত্যুবরণ করেছো, যার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে এই সুযোগিত করে রেখেছেন, এটা তোমাদের জন্য অর্জিত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হালতে যদি মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত অবধারিত। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যে বারসাকে যায়, কবর যায়, কবরগুলো কঠিন ভয়ঙ্কর জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের কিনারে যে খুব কান্নাকারি করছে, এমন কান্নাকারি করছে যে চোখের পানিতে দাড়িগুলি ভিজে ভিজে টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, তুমি জাহান্নাম জান্নাতের কথা বললে তো তুমি কান্দো না, কান্নাকারি করো না, তুমি যে কোনো কবরের কিনারে যে এত কান্নাকারি করো তার কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবাগণ, তোমরা শোনো, কাল হাসর ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পরে
মৃত্যুর পরে বারজাখে কয়েকটি বিষয় হবে, কয়েকটি ধাপ হবে। প্রথম ধাপ হবে কবর। আর এই কবর এত ভয়ঙ্কর হবে, এই কবরের দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবরের এত ভয়ঙ্কর এই দৃশ্য আমি আর কোথাও কখনো দেখি নাই। এই কবর যে পরিত্রাণ পাবে, প্রথম ধাপ কবর যে পরিত্রাণ পাবে, আর অন্যান্য ধাপগুলি তার জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে খুব কান্নাকারি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কান্নাকারি করতেছো না কেন? তোমার কি এত কাঁদাইছে? কিসে কাঁদাচ্ছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের কথা স্মরণ করে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাসর ময়দানে আপনার স্ত্রীদের কি কথা স্মরণ করবেন? স্ত্রীদের কথা কি স্মরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শোনো, কাল হাসর ময়দানে তিনটি বিষয় হবে, এমন বিষয় যে কেউ কারোর কথা স্মরণ করতে পারবে না। এক নম্বর বিষয় হলো, যখন বান্দার আমল নেকি ওজন হবে, সেই নেকির পাল্লা ভারী হবে কি হালকা হবে, এই পেরেশানিতে কেউ কারোর কথা স্মরণ করতে পারবে না। আয়েশা, কেউ কারোর কথা স্মরণ করতে পারবে না। আর দুই নম্বর বিষয় হলো, আল্লাহ তাআলা যখন আমলনামা প্রদান করবেন, বান্দার সামনের দিকে ডান হাতে প্রদান করবেন, না পিছন দিক থেকে বাম হাতে প্রদান করবেন, এই পেরেশানিতে কেউ কারোর কথা স্মরণ করতে পারবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সামনের দিক থেকে জান্নাতে আমলনামা প্রদান করবে, তাদের সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। জোরে বলুন আল্লাহু আকবার। তখন তার পরিবার বর্গের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। জোরে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল জারি থাকে মৃত্যুর পরে, আমল নামায় লেখা হয়। তার ভিতরে একটা হলো সাদকাতুন জারিয়া, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, এটা আল্লাহর কাছে জমা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى انفق يا ابن آدم انفق عليك رواه البخاري ومسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 59 হিজরিতে 78 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি ইন্তেকাল করার পূর্বে 5374 টা হাদিস বর্ণনা করে গিয়েছেন। তার থেকে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তোমরা আল্লাহর রাস্তায় উত্তম জিনিস দান করে দাও। একটু দোয়া করে দেবেন, আল্লাহ তাআলা সহি সালামতে রাখুন। আল্লাহ বিদেশে ইনকাম করতে গেলে আল্লাহ হালাল পথে আল্লাহ জীবিকা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মারিয়া খাতুন ছোট্ট একটা মামনি 100 টাকা দান করেছেন। আল্লাহ মারিয়ামকে, এই মারিয়াম খাতুন আল্লাহ তুমি ভালো আলেমা তৈরি করে দাও, আল্লাহ পিতামাতার জানকে সন্তুষ্ট করে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহাজ কৌসারী সাহেব 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ
এই মাহফিলের সভাপতি সাহেব কাউসার আলী সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তোমার নবীর দেশ থেকে ঘুরে এসেছে, আল্লাহ সৌভাগ্যবান হয়েছে, আল্লাহ তুমি মাসকে কবুল করে নাও, দানকে কবুল করে দাও, কবুল করে নাও। আল্লাহ আয়ের যদি বরকত দিয়ে দাও, বাকি হায়াত জীবন যতদিন আমরা সকলে বেঁচে থাকি ঈমান আমলের শেষ থাকি তোর তুমি দান করে দাও। আলহামদুলিল্লাহ, আজ এই মাহফিলের পরিচালক হিসাবে আপনাদের কৃতি সন্তান প্রফেসর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন 500 টাকা দান করেছেন এবং এক মা বোন ফাতেমা বেগম 500 টাকা দান করেছেন। এখনই স্টেজে পাঠাই দেবে। মা বোনেরা আপনারা প্রস্তুতি হন, আপনাদের কাছে কিন্তু আমি ছোট্ট ছোট্ট দাবি করবো ইনশাআল্লাহ। এই ফাতেমা খাতুনকে আল্লাহ তাআলা নেক মকসদ পূর্ণ করে দাও, হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার শরীরকে সুস্থ করে দাও, বাকি জীবন যতদিন বেঁচে থাকে ঈমান আমল সেই টাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তার চক্ষু নামাজ ঠিকভাবে পড়ার তৌফিক তুমি দিয়ে দাও, তার মনে প্রফুল্লতা এনে দাও। আল্লাহ এই যারা দান করছে আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সমস্ত বালা বন্ধুকে মুক্ত করে দাও। দানকারী রই পিতা মাতা সুখে রাখেন কবরে, নূরের তৌফিক পয় আল্লাহ। তাই বল হাসরে আসুন, তাড়াতাড়ি আসুন, এক্ষুনি মাইক ছেড়ে দেবো, যেহেতু প্রধান বক্তা অপেক্ষায় রয়েছে, অনেক রাত হয়ে যাচ্ছে। প্রধান বক্তা তাফসীর শুনতে হবে নাকি? যে সিংহাসনের কথা বলবো, আরেকটা আমল শেখাই দেবো, মা বোনদের একটা আমল শেখাই দেবো। মা বোনের আপনাদের কাছে আমি মাত্র আশরাফ আলী ভাই 50 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি কাল হাসরের ময়দানে জান্নাত নসিব করে দিও। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে ব্যক্তি দান করে আমি তার জান্নাত অবধারিত করে দেই। ইন তুকরিতুল্লাহ ফারদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা রাস্তায় যারা দান করে মান তো বেশি করে বাড়াই দেয় এবং আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে রমজান আলী ভাই 100 টাকা দান করেছেন। আমি জোর করবো না, তুমি এলাকা সব পড়ে গেছে, আমি জোর করবো না, আপনাদের মনে যা চাই তাই দিয়ে যান, আমি জোর করে আপনাদের কাছ থেকে টাকা নেবো না। যেহেতু মসজিদ আপনাদের, মাহফিল আপনারা দিয়েছেন, ফরজ আপনারা করেছেন, ঘাটতি থাকলে আপনি থাকবেন, আমি কিন্তু কোনো ঘাটতি থাকবে না, আমি একটা খেয়ে চলে যাব। মোহাম্মদ আনিসুর রহমান 100 টাকা দিয়ে বলেন হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিন, অসুস্থ আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ তুমি এই মেয়েকে সুস্থ করে দাও, হয়তো রোগ করে এই ভক্তি সাল্লাহ তুমি সুস্থ করে দাও। এই জানের ওসিলা করে তাকে ভালো আলেমা তৈরি করে। একটা ছোট্ট বাচ্চা, তোমার নাম কি? সুমায়া খাতুন 50 টাকা দান করেছে, মন চাইছে আল্লাহ তুমি এই সুমায়া খাতুনকে আলেমা তৈরি করে দাও। আল্লাহ সময়ের সমস্ত কাজকে আল্লাহ তুমি কবুল করে নাও, নেক তুমি পূর্ণ করে দাও। আমি মা বোনদের কাছে আমি মাত্র 500 টাকা করে দাম কিনা যাক, আত্মীয় একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ নেক তুমি পূর্ণ করে দাও। মা বোনদের কাছে আমি 10 জন মা বোনদের কাছে 500 টাকা করে দান করব। মহিরুদ্দিন ভাই 100 টাকা দান করেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও। 3 জনে 350 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক মকসদ পূর্ণ করে দাও। মা বাবা যাদের মা বাবা কবরে চলে গেছে, দুনিয়াতে বেঁচে নাই, তাদের মা বাবার কবরে তুমি শান্তি দান করে দাও। মা বাবার কবরের সাথে তুমি জান্নাত নসিব করে জান্নাত যোগাযোগ করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সাইদুল ইসলাম 100 টাকা দান করেছেন, নেক মকসদ পূর্ণ করে দাও। আল্লাহ একজন 50 টাকা দান করেছেন, নাম বলে না, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও। মুন্না ছোট্ট একটা বাচ্চা 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই মুন্নাকে কোনো আলেম তুমি তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আয়ু তুমি বরকত দিয়ে দাও, রিজিক তুমি বাড়ায় দাও। আল্লাহ কাল হাসর ময়দানে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তুমি জান্নাত নসিব করে দিও। বাইনুর ইসলাম 150 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। মা বাপ যদি বেঁচে না থাকে, কবরে চলে গেছে, আল্লাহ মা বাপের আত্মায় শান্তি দিয়ে দাও। তোমার নাম কি? আও বাচ্চা বাচ্চা
বন্ধু ছোট্ট একটা বাচ্চায় 50 খানা টাকা দান করেছেন, আল্লাহ দানকে কিনা রিজাউল ইসলাম 100 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। মা বোনেদের বলছি, মা গো, ও আমার মা বোনেরা, 500 করে টাকা আপনাদের কাছে দাবি করব। অনেকে পুরুষের ভিতরে 500 করে টাকা দিয়ে দান করেছেন, আপনাদের কাছে 500 করে টাকা 10 জনের কাছে দান করব। আশারাত মুবাশশারা 10 জন মেয়েরা, 10 জন মা বোনেরা জান্নাতে যাবে। আমি দোয়া করে দেব যাতে আপনারা 10 জন ওই জান্নাতি মা বোনদের সাথে জান্নাতে যেতে পারবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আরহান ছোট্ট একটা বাবাজি, ফুটফুটে চেহারা, 100 টাকা দান করেছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভালো আলেম তুমি তৈরি করে দাও। আল্লাহ তাআলা যেন ভালো আলেম তৈরি করে দেন। আমার খোকন চাচা মারা গেছেন, তার ছেলে, তার বৌমা, দেখেন শ্বশুর প্রতি কত মহব্বত মায়া। শ্বশুর মারা গেছেন, তার বৌমা শ্বশুরের হের মাস ফেরাতের জন্য 50 টাকা দান করেছেন, 50 টাকা দান করে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আর ছোট্ট বাবা, ছোট্ট মাঝি 50 টাকা দান করেছেন, তুমি দানকে কবুল করে নাও, ভালো আলেম তৈরি করে দাও, লেখাপড়া ভালো করতে পারি তো তুমি দান করে দাও। কেসমত আলী ভাই 50 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। এই যে একটা ছোট্ট বাচ্চা, তোমার নাম কি? রাকিবুল ইসলাম 25 খানা দান করে 25 খানা টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। হায়াত দান করে যার সম্ভবত মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাআলা তার দিন ভালো করে দাও। রাব্বি হোসেন সুমন নাম করে ছোট্ট বাচ্চা 30 খানা টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই সন্তান মানুষের মতো মানুষ তুমি তৈরি হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ হায়াত করো। মা বোনদের এখনো তো আমি কোন সংবাদ পাই না, 500 করে টাকা কে দিতে পারে, আগে সিরিয়ালে আগে দিতে পারে, 500 করে টাকা দাবি করবো 10 জন মা বোনদের কাছে। মা বোনদের মন অনেক নরম এবং মা বোনেরা এখন বর্তমান দানে পারদর্শী কবি। আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যত সময় পর্যন্ত সঞ্চয় যে তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে, তত সময় পর্যন্ত পূর্ণ নেকির অধিকারী হতে পারবে না। এই জন্য বিবি ফাতেমার ছিল 2টি জামা, কয়টি ছিল? 2টি কামিজ ছিল, একটি পুরাতন কামিজ আর একটা নতুন কামিজ। পুরাতন কামিজটা বিবি মা ফাতেমা ব্যবহার করতে না, নতুন কামিজ কি নাম? রুবেল নাম করে একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মা ফাতেমার কাছে একজন ভিক্ষুক এসে বলছেন, মা ফাতেমা ফারুক হোসেন ভাই 100 টাকা দান করেছেন, এক মাস পূর্ণ করে দাও, হায়াত তুমি বাড়াই দাও, আল্লাহ তুমি তুমি বরকত দিয়ে দাও। বলতেছিলাম মা ফাতেমার কাছে যখন একজন ভিক্ষুক পুরাতন জামা আমিনা খাতুন ছোট্ট একটা বাচ্চা মেয়ে 50 টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করুন। আনিসুর রহমান ভাই 100 টাকা দান করেছেন, এই সমস্ত পূর্ণ করে দাও, হায়াত দারাজ করে দাও। আগে মাহফিলের সভাপতি সাহেব কাউসার আলী সাহেবের মেয়ে জেসমিন নাম করে একজন, আমি মা বোনদের মধ্যে একজনের টাকা পেয়েছি, এটা হিসাব করে কয়জন দিল? মা বোনদের কাছ থেকে দাবি করেছিলাম, আল্লাহ তুমি নিয়াতকে কবুল করে নাও। আল্লাহ মনে মনে যে নিয়াত করেছে ভালো নিয়ত মতই পূর্ণ করে দাও। আল্লাহ মা বোনের কাছে 500 টাকা দান করে দাবি করেছিলাম, একজন আসছে, আর 9 জন বাকি। কে আছেন? তাড়াতাড়ি আসেন। ওলিমা নাম করে একজন 100 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও। আরেকটা বাচ্চা 50 টাকা দান করবে, আরেকটা ফুটবলের ছোট্ট বাচ্চা 50 টাকা দান করবে। আমিদ হাসান আরো 50 টাকা দান। আল্লাহ ওনাদের নিয়ত করেছেন হাফেজ তৈরি করবেন, আল্লাহ সুন্দর ভালো হাফেজ হতে পারে তৌফিক তুমি দান করে দাও। আশা নাম করে আশা নাম করে একটা আশা নাম করে একজন বোন 100 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নাম বলে নাই, 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি মাঝে আরো বেশি বৃদ্ধি করে দাও। 25 টাকা দান করেছেন, একজন দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যদি কেউ 500 টাকা দান করে তার ডবল আল্লাহ তাআলা তার দিয়ে দেবেন, সে মালকে বৃদ্ধি করে দেবেন। যদি 500 টাকা যদি কেউ দান করে তাহলে তার 1000 টাকা আল্লাহ তাআলা ম্যানেজ করে দিবেন। কবিরের মা
কবির ভাইয়ের আম্মা 30 খানা টাকা দান করেছেন। টাকা হয়তো কম আছে, কিন্তু এই টাকার অনেক দাম। আরেকজন 10 টাকা দান করেছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। মা বোনেদের একজন পেয়েছি, নাম কি এই পাইছে জেসমিন নাহার। এই জেসমিন নাহারের কাছ থেকে 500 টাকা আসছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। জীবনে যতদিন বেঁচে থাকে ঈমান আমল সেই টাকা তৌফিক দান করে দাও। দানকারীর পিতামাতা শোকে নাকের কবরে নূরের টুপি পরে আল্লাহ ওটায় কল হাসরে। টাকা আছে, পয়সা আছে, আরো আছে সোনা। মাহমুদ ভাই 217 টাকা দান করেছেন। দানকে তুমি কবুল করে নাও, নেক মকসদ পূর্ণ করে দাও। পিতামাতা হায়াত দারাজ করে দাও। আল্লাহ যাদের পিতামাতা দুনিয়াতে নাই, তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন আলী, 70টা বাচ্চা 50 খানা টাকা দান করেছেন। দানকে তুমি কবুল করে নাও, হায়াত দারাজ করে দাও। টাকা আছে, পয়সা আছে, আরো আছে সোনা। মরে গেলে জায়গা হবে তোর বাগানের কোনা। আসুন আসুন তাড়াতাড়ি আসুন, এখন মাইক ছেড়ে দেবো। মা বোনদের মধ্যে একজন টাকা পাইছে, আর পাই নাই। শহীদুল ইসলাম ভাই 200 টাকা দান করেছেন। দানকে তুমি কবুল করে নাও, আয়ের যদি তুমি বৃদ্ধি করে দাও, বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা ঘরে ভাই আল্লাহ দাম্পত্য জীবন সুখে করে দাও। আল্লাহ পিতামাতা যদি 200 টাকা হায়াত দারাজ করে দাও, মারাতে দিতে থাকে তাহলে কবরের সাথে জান্নাতের সাথে বদল করে দাও। হ্যাঁ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একজন নাম আবু যর। আবু যর 200 ভাই 200 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাতেমা খাতুন 500 টাকা, 500 টাকা। ফাতেমা খাতুন 500 টাকা দান করেছেন। আমি 2জন মা বোনদের কাছে 2জন পাইছি, আর 8 জন বাকি আছে। আমি চাই এই 8 জন এখানে পূর্ণ হয়ে যাবে। মা বোনেরা দানে পারদর্শী বেশি। এই জন্য বলছিলাম, ফাতেমার কাছে যখন পুরাতন জামাটা চাইছিল, কিন্তু ঘরের থেকে নতুন জামাটা নিয়ে এসে দিলেন। উপস্থিত লোকজন বলেন, ফাতেমা কেন পুরাতন জামা চাইছিল, কিন্তু নতুন জামাটা কেন দিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো আল্লাহ তাআলা বলেন যে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে নেকি অর্জন হবে না। মুরসালিন 70টা বাবাজি 20 খানা টাকা দান করেছেন। দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ভালো আলেম হও, তৌফিক তুমি দান করে দাও। তো বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ওই নতুন জামাটার প্রতি খুব মহব্বত ছিল, এই জন্য আল্লাহ রাস্তায় দান করে দিলেন। এই জন্য মাদের মা বোনদের যে ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, এই খুব মহব্বত, খুব মহব্বত। ফেরত বলছেন যে হুজুর আপনি 10 জনের কাছে দাবি করেছেন, 3 নম্বরে আমি ফেরত টাকা 500 টাকা বাকি দিয়ে দিলাম। লিখে রাখা বাকি দিয়ে দিলাম। আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও, আল্লাহ তুমি নেক মকসদ পূর্ণ করে দাও। আমি 3 জনের টাকা পাইছি, আর আছে 7 জন মাত্র। দেখেন মা বোনেরা সব চাইতে আপনাদেরকে ফার্স্ট মারিয়া খাতুন, মারিয়া বেগম 50 খানা টাকা দান করেছেন। ভাই স্বামী স্ত্রী 2 জন। বাবুর আলী মারা গেছে, স্বামী তার স্ত্রী মারা গেছে। বাবুর আলী এবং তার স্ত্রী মারা গেছেন। তার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করলো। কে দান করছে? কে? তার ছেলে। গোটা চাবাল দান করেছে। দাদা দাদির জন্য দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ দানকারীর পিতামাতা ফাতেমা, মা ফাতেমার কথা বলছিলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নাম আল্লাহ এই 100 টাকা দান করেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যেতে পারে। আব্দুর রহিম নাম করে 30 খানা টাকা দান করেছেন। দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত তুমি দারাজ করে দাও। টাকা আছে, পয়সা আছে, আরো আছে সোনা। মরে গেলে জায়গা হবে তোর বাগানের কোনা। ফজলুল নাম করে একজন মারা গেছেন। তার স্ত্রী স্বামীর জন্য বলছেন, হুজুর আমি 1000 টাকা আল্লাহর ঘরে দান করলাম, একটু দোয়া করে দিন। আল্লাহ তার স্বামী কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। দুনিয়াতে একা কিভাবে দলবদ্ধ হবে, যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। ছোট্ট একটা মেয়ে আমেনা তার দাদার জন্য দাদা আর বউ মারা গেছে। দেখেন দাদা দাদের জন্য 100 টাকা দান করেছেন। রুহের মাগফিরাতের জন্য
আল্লাহ তার কবরকে তুমি জান্নাত নসিব করে দাও। মুজিবুর রহমান 50 খানা দান করেছেন, 50 খানা টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। ভাই আমি জোর করে নেব না, আমি যদি এখানে জোর করে যাই 100 টাকা দাবি করি অবশ্যই দিতে হবে, লজ্জাতে ফেরাই দিতে পারবে না, কিন্তু না আমি জোর করবো না, যার যা ইচ্ছা মনে খুশি সেই দান করেন, সেই দান আল্লাহ তাআলা কবুল করেন। মারহাবা মারহাবা। একজন দান করেছেন, পিতামাতার জন্য দোয়া করতে বলেছেন, নাম বলতে বলেন নাই, নাম বলেন নাই। আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, তার পিতামাতার কবরের আযাব তুমি maaf করে দাও, জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আরেকজন আব্দুর রহমান নাম করে 40 খানা টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। রিফাত নাম করে একজন 30 খানা টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রিফাতকে তুমি ভালো আলেম বানায় দাও। কুতুবউদ্দিন নাম করে একজন দান করেছেন 50 খানা টাকা, নেট প্রসেসে পূর্ণ করে দাও, হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার জানে মানে বরকত দিয়ে দাও। আর মন্দরা মেয়ে বলেন, হুজুর আমি 500 টাকা দান করতে পারি না, কিন্তু 50 খানা দান করে দিই। 500 মেয়ে তো পদবিবির জন্য তার ছেলে আব্দুল আজিজ, তার রুহের মা রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সমস্ত গুনাহ খাতা maaf করে দাও, কবরের আযাব তুমি maaf করে দাও, এবং কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। এখন থেকে 20 টাকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন একটা কানের চাইছে, আল্লাহ তোমার যে বান্দে কানে ফুল দিয়েছে, আল্লাহ তার নেকমতকে পূর্ণ করে দাও। এটা সোনার জিনিস দেওয়া বড় কঠিন, মায়াদের সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো কানের ফুল, সোনা। এই সোনাটা দান করে আল্লাহ রাস্তায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। বক্তা এসে গেছে। আলহামদুলিল্লাহ, রহমতের ভাই 500 টাকা নগদ দান করেছেন, এবং বাকিতে 500 টাকা, মোট 1000 টাকা দান করেছেন তার পিতামাতার জন্য। আল্লাহ তার পিতামাতার কবরের আযাব তুমি মাফ করে দিয়ে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। রাবেয়া খাতুন, এক মা রাবেয়া খাতুন নাম করে 100 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে। এর প্যাকেট নিয়ে যান, প্যাকেট। বাচ্চারা কই, ছেলেরা কই, ছেলেরা কই, প্যাকেট। মা বোনদের তো প্যান্ডেলে ওখানে দেওয়া হয়েছে, তো প্যাকেট দেওয়া হয়েছে। আবুল কাসেম নাম করে একজন, এক ভাই 50 খানা টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে করুন। ইসরাফিল, মা বাবার মারা গেছে, ইসরাফিল নাম করে একজন, তার পিতামাতা দুনিয়াতে নাই, মারা গেছে, আল্লাহ তার মা বাবার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। সমস্ত আযাব তুমি maaf করে দিয়ে আল্লাহ তোমার তাকে জান্নাতের যাওয়ার নসিব তুমি ফরমাই। আল্লাহ আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আক্তার আলী ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত তুমি হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার পিতামাতা যদি বিধবা হায়াত দারাজ করে দাও, যদি মারা দিয়ে থাকে তাহলে আল্লাহ তার পিতামাতার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ তার আয়ু যদি বরকত দিয়ে দাও। আল্লাহ সমস্ত ভালো মজাগুলো তুমি মুক্ত করে দাও। আল্লাহ হ্যাঁ, প্যাকেট নিয়ে যান, বাচ্চারা প্যাকেট নিয়ে যান, যেটা পারেন প্যাকেটে দিয়ে দেন। সজীব, ছোট্ট একটা বাচ্চা, সজীব নাম করে একজন ছোট বালক শিশু, তার দাদার জন্য দোয়া চাইছেন, দাদার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি দাদার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আরাফাত ইসলাম নাম করে ছোট্ট একটা শিশু 100 টাকা দান করেছেন, দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ শিশুকে ভালো আলেম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তার সত্যি ভালো করে দাও। টাকা আছে, পয়সা আছে, আরো আছে সোনা, মরে গেলে যাই তোর বাগবাগানের গোলাম। ছোট্ট একটা মেয়ে, নাম কি?
ছোট্ট একটা মেয়ে 50 খানা টাকা দান করতে। তোমার নাম কি? মুস্তাকিম, মুস্তাকিম, মুস্তাকিম হোসেন 50 খানা দান করতে। তাসমিয়া খাতুন ছোট্ট একটা ফুটফুটে মা 10 খানা টাকা দান করেছেন। আল্লাহ এই তাসমিয়াকে তুমি ভালো আলেমা হওয়ার তৌফিক দান করে দাও। তোমার নাম কি? তোমার নাম? মুন্না তার আম্মুর পায়ে সমস্যা হয়ে গেছে, এই জন্য সমাধানের জন্য আল্লাহর কাছে আবেদন করার জন্য 50 খানা টাকা দান করেছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। প্যাকেট নিয়ে গেছে, প্যাকেট নিয়ে গেছে। মা বোনেরা আপনারা প্যাকেট নিয়ে যান। এই মা বোনের কাছে গেছে নাকি? মা বোনেরা আপনারা বেশি বেশি করে দান করেন। একদম যে মা কানের ফুল দান করেছে আমি ধন্যবাদ জানাই। কানের ফুল যে দান করেছে আল্লাহ অনেক মহব্বতের জিনিস, তুমি হায়াত তারাজ করে দাও, নেক মুস্তকে পূর্ণ করে দাও, সংসারে সুখে দাম্পত্য জীবন তুমি সুখে করে দাও। আল্লাহ কামহাসর ময়দানে মা ফাতেমার সাথে জান্নাতে যেতে পারে তৌফিক তুমি দান করে দাও। দানকারীর পিতা মাতা সুখে রাখেন কবরে, মরে গেলে জায়গা হবে। মহেন্দ্র নাম করে রবিউল, রবিউল নাম করে মা বাবার জন্য 1020 খানা টাকা দান করেছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। তার পিতা মাতার কবরের আযাব তুমি মাফ করে দাও। তার পিতা মাতার কবরের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াত তারাজ করে দাও, আয়ু যদি দুর্বল করে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে দাও। আল্লাহ জানের উসিলায় আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। টাকা আছে, পয়সা আছে, আরো আছে সোনা, মরে গেলে জায়গা হবে তোর বাগানের কোনা। ঘি খাও, কলহা খাও। আমার বড় ভাই, এক সমবয়স্ক ভাই আজকে আপনাদের এখানে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর করবেন। যেহেতু ইনি এসে অনেকক্ষণ বসে আছেন, আসলে বক্তা এসে গেলে অনেক সময় বসানো একটা ব্যাধি। তারপরেও আল্লাহর ঘরের জন্য আমি চেষ্টা করেছি কর্তৃপক্ষের আবেদনে। তো এখন আমি কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা থেকে বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিন। আমি একটা আমল শেখাই দিতে চাইছিলাম, কিন্তু আমার বড় ভাই তার তওবার একটা আমল আছে, আর মেয়েদের একটা আমল শেখাই দিতে চাইছিলাম। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, মেয়ে হোক পুরুষ হোক, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা আমল। আর একটা আমল সকলের জন্য, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জুলুম নির্যাতন করার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন যদি সে সংশোধিত হয়। ওয়া আসলাহা, সংশোধিত হতে হবে। জীবনে যা করেছি, যত গুনাহ করেছি, তার থেকে ফারেক হয়ে আমি আজ সংশোধিত হলাম, এরপর আর কোনো গুনাহ করব না। তাহলে তার আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ফরমাবেন। সুবহানাল্লাহ। তো আমার জন্য সকলে